বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং লার্নিং জোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন। আপনাদের সাথে আছি মোহাম্মদ জাকের শোকর ফিরোজ। গত ক্লাসে আলোচনা করেছিলাম বিম সম্পর্কে এবং ক্লাসিফিকেশন অফ বিম সম্পর্কে। তো ক্লাসিফিকেশন অফ বিমের মধ্যে বিমের একটা প্রকার ছিল ক্যান্টিলিভার বিম। তো আজকে আমরা মূলত ক্যান্টিলিভার বিমটা নিয়ে আলোচনা করব। ক্যান্টিলিভার বিমটা হচ্ছে যে বিমের এক প্রান্ত দৃঢ়ভাবে আবদ্ধ এবং অন্য প্রান্ত মুক্ত অবস্থায় থেকে লোড বহন করে তাকে ক্যান্টিলিভার বিম বলে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটি একটা ক্যান্টিলিভার বিম, কেননা এখানে এক প্রান্ত দৃঢ়ভাবে আবদ্ধ এবং অন্য প্রান্ত মুক্ত অবস্থায়, তথা এক প্রান্ত এখানে দেখা যাচ্ছে একটা সাপোর্ট আছে, এই একটা সাপোর্ট, এবং অপর যে প্রান্তটা সি প্রান্তটা এটা পুরোপুরি মুক্ত। তাহলে সংজ্ঞাটা হচ্ছে এইরকম, যে বিমের এটা একটা বিম এ এবং সি একটা হচ্ছে বিম, তা এসি একটা বিম, এ বিমের এ বিন্দুটা দৃঢ়ভাবে আবদ্ধ কিন্তু সি বিন্দুটা মুক্ত অবস্থায় লোডগুলো বহন করতেছে, তাহলে লোড বহন করে এটা সাপোর্টে স্থানান্তরিত করতেছে, তাহলে এটা একটা হচ্ছে ক্যান্টিলিভার বিম। তো আমরা ক্যান্টিলিভার বিমের আজকে একটা সমস্যার সমাধান করব। এই সমস্যাগুলো সাধারণত এইভাবে থাকে: চিত্রে প্রদর্শিত বিমের এসএফডি ও বিএমডি তথা শেয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম নির্ণয় করো বা অঙ্কন করো। তাহলে যখন আমাদের প্রশ্ন থাকবে তখন এরকম একটা ফিগার দেওয়া থাকে এবং এইটা শুধু বের করতে হবে আমাদেরকে। তাহলে আমরা এটা বের করার জন্য যদি আমরা কোনো বিমের এসএফডি কিংবা বিএমডি নির্ণয় করতে যাই ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে, আমাদেরকে এখানে তিনটি ধাপে কাজ করতে হবে। একটা হচ্ছে প্রতিক্রিয়া হিসাব, একটা হচ্ছে প্রতিক্রিয়া হিসাব, প্রতিক্রিয়া হিসাব বা রিয়াকশন ক্যালকুলেশন। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট হিসাব, শেয়ার ফোর্স হিসাব, এরপর করব শেয়ার ফোর্স হিসাব। আর 3 করব বেন্ডিং মোমেন্ট হিসাব। তবে একটা জিনিস সেখানে মনে রাখতে হবে, আমরা যে হিসাবগুলো করব এগুলা কোনো ব্যাপার না, আমাদের মূলত যেটা আমাদের যে চিত্রটা অর্থাৎ ফিগারটাই আমাদের মূল বিষয়। তাহলে আমরা ফিগারটা যদি শুদ্ধভাবে সঠিকভাবে অঙ্কন করতে পারি তাহলে আমরা এখানে ফুল মার্কস পাবো। তো চলুন দেখা যায় কিভাবে প্রতিক্রিয়া হিসাব নির্ণয় করতে হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রতিক্রিয়াটা আসলে কি, কোনো বিমের ওপর যে লোডগুলো নিম্নমুখী চাপ দেয়, এই যে আমাদের দেখতে পাচ্ছি বিম এএসি একটা বিম, বিমের ওপর লোড 50 কেজি একটা লোড আছে এবং 100 কেজি একটা লোড আছে। এই বিমগুলো যে নিম্নমুখী চাপ দেয়, এই নিম্নমুখী চাপগুলো প্রতিরোধ করার জন্য সাপোর্ট যে একটা ঊর্ধ্বমুখী চাপ দেয়, এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। আর এই প্রতিক্রিয়া বলটা কত কত হবে এটা বের করাটাই হচ্ছে প্রতিক্রিয়া হিসাব। তাহলে এখানে আমরা প্রতিক্রিয়া হিসাবটা বের করব। প্রতিক্রিয়া হিসাব বের করার জন্য আমাদেরকে আগে ক্রিয়া বল যেগুলো আছে সেগুলো নির্ণয় করতে হবে। তো ক্রিয়া বল কোনটা? ক্রিয়া বল হচ্ছে যেটা আমাদের নিচের দিকে কাজ করতেছে, এটা ক্রিয়া বল। তাহলে এখানে ক্রিয়া বল হচ্ছে আমার 50 প্লাস 100, 150, আর কোনো বল নেই, তাহলে আমার ক্রিয়াবল হচ্ছে 150। কিন্তু আমরা বের করবো এখানে প্রতিক্রিয়া হিসাব বা প্রতিক্রিয়া বল। তাহলে প্রতিক্রিয়া বলটা আমাদের কি? আমরা জানি প্রতিক্রিয়াটা একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাহলে 150 কেজি যদি আমার ক্রিয়া বল হয় তাহলে এখানে অবশ্যই প্রতিক্রিয়া বল 150 কেজি হবে। এই যে ক্রিয়া বলটা, এখানে যেহেতু কোনো সাপোর্ট নাই, এই 150 কেজি বলটা এই পাশে এখানে আসতেছে, আসার পর এখানে যেহেতু সাপোর্ট নেই এখানে যাইতে পারবে না, এটা এই পাশ দিয়ে বিম দিয়ে এখানে চলে যাবে, যাওয়ার পর এই সাপোর্ট দিয়ে এটা ভূমিতলে চলে যাবে। তাহলে এখানে প্রতিক্রিয়া বলটা হচ্ছে রিয়াকশন ফর এ সাপোর্টের প্রতিক্রিয়া বল। আবার এটাও সেম, 100 কেজি বল বিতে যাবে, যাওয়ার পর নিচে কোনো সাপোর্ট না থাকায় এটাও এইভাবে বিমের মধ্যে দিয়ে, বিমের রডের মধ্যে দিয়ে স্থানান্তরিত হয়ে এই সাপোর্টে আসবে এবং সাপোর্ট দিয়ে এটা ভূনিম্নতলে চলে যাবে। কিন্তু এটা আবার এই বলটাকে প্রতিহত করার জন্য একটা বিপরীতমুখী চাপ দিবে, সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল। তাহলে এখানে প্রতিক্রিয়া বল আমরা হিসাব করতে পারছি রিয়াকশন ফর এ সমান 50 প্লাস 100 সমান 150। এটা হচ্ছে আমার প্রতিক্রিয়া হিসাব।
এখন আমরা করব শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন। শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করার জন্য আমাদেরকে প্রথমেই এই যে আমাদের সেকশনগুলো আছে সেকশনগুলো বর্ধিত করে নিতে হবে। আমরা বর্ধিত করে এটা আগেই নিয়েছি, যেহেতু সময় সংকীর্ণ, অল্প সময়ের মধ্যে করতে হবে, তাছাড়া ভিডিওগুলো বড় হয়ে যাবে। এজন্য আমরা এই যে সেকশনের অংশগুলো বর্ধিত করে নিয়েছি। নেওয়ার পর এখানে আমরা একটা রেফারেন্স অক্ষটা হচ্ছে 0 0। রেফারেন্স অক্ষটা কি? যে অক্ষের সাহায্যে এসএফডি এবং বিএমডি নির্ণয় করা হয় সেটাই হচ্ছে রেফারেন্স অক্ষ। তাহলে এখানে রেফারেন্স অক্ষ হচ্ছে 0 0। তো এসএফডি এবং বিএমডি অঙ্কন করার ক্ষেত্রে ক্যান্টিলিভার বিমের কিছু নিয়ম নীতি বা তথ্যাবলী আমাদের অনুসরণ করতে হয়। যেমন এসএফডি হিসাব সবসময় বাম দিক থেকে শুরু করব। আমরা যখন ক্যান্টিলিভার বিমের এসএফডি করব তখন সব সময় অবশ্যই এটা হচ্ছে আমার ডান দিক, তাহলে অবশ্যই আমি বাম দিক থেকে শুরু করব। এদিক থেকে আমাকে অবশ্যই শুরু করতে হবে। তারপর যদি আমাদের সাপোর্টটা যদি বামে থাকে তাহলে এসএফডি অবশ্যই পজিটিভ বা উপরের দিকে হবে। আর যদি সাপোর্টটা ডানে থাকে তাহলে এসএফডি ডায়াগ্রাম অবশ্যই নেগেটিভ অথবা নিচের দিকে হবে। যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমাদের সাপোর্ট ডান দিকে, সুতরাং আমরা দেখতে পাচ্ছি এসএফডিটা আমাদের নিচে চলে গেছে। আবার আমাদের হচ্ছে বেন্ডিং মোমেন্ট হিসাব অবশ্যই মুক্ত প্রান্ত। এখানে আমাদের মুক্ত প্রান্ত কোনটা? এটা তো অবশ্যই দৃঢ়ভাবে আবদ্ধ, তাহলে মুক্ত প্রান্তটা হচ্ছে সি। বেন্ডিং মোমেন্ট হিসাব অবশ্যই মুক্ত প্রান্ত থেকে শুরু করতে হবে। এবং আমাদের মনে রাখতে হবে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে সব সময় বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম নেগেটিভ হবে। এই জিনিসগুলো সকলে নোট করে নেবে, তাহলে আমাদের অঙ্কগুলো করতে বা সমস্যাগুলো সলভ করতে সুবিধা হবে। তো এখানে আমরা প্রতিক্রিয়া বল পেলাম 150 কেজি এবং আমরা ক্যান্টিলিভার বিমের শর্ত অনুযায়ী পেলাম এটা বাম দিক থেকে হিসাব করতে হয়। তাহলে রেফারেন্স অক্ষ নিলাম, নেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে 50 কেজি বলটা নিচের দিকে ডিরেকশন দিচ্ছে নিচের দিকে। তাহলে এই রেফারেন্স অক্ষ থেকে 50 কেজি বল আমি নিচে নেমে দিলাম, তাহলে এখানে 50 কেজি। এবং শেয়ার ফোর্স ডায়াগ্রামের বৈশিষ্ট্য থেকে আমরা জানি সরল রেখা লোড শূন্য অবস্থা নির্দেশ করে। যেহেতু এখান থেকে সি থেকে বিতে কোনো লোড নেই, সিতে একটা লোড বিতে একটা লোড, এর মাঝে কোনো লোড নেই, সুতরাং এটা সরল রেখা হয়ে যাবে এবং যাওয়ার পর এখানে হবে 50 কেজি। কিন্তু এখানে আবার নিম্নমুখী একটা লোড দিচ্ছে 100 কেজি, আর এখানে আছে আমার 50 কেজি। সুতরাং 50 থেকে যদি আমি আরও 100 দিই, এটা হবে 100 কেজি, 50 কেজি, 150 কেজি। তারপর এখানে বি থেকে এ পর্যন্ত এখানে কোনো লোড নেই, এটা এইরকম সরল রেখায় চলে যাবে। তাহলে এখানেও 150 কেজি। এটা হচ্ছে নেগেটিভ, সবটাই নেগেটিভ। রেফারেন্স অক্ষ যদি উপরে যায় এসএফডি তাহলে হবে পজিটিভ এবং নিচে আসলে নেগেটিভ, এর জন্য আমরা দিয়ে দিলাম এটা হচ্ছে নেগেটিভ। আর নিচে লিখে দেবো এসএফডি ইন কেজি, যেহেতু আমরা কেজিতে হিসাবগুলো করছি সেজন্য আমরা দিয়ে দিচ্ছি এসএফডি ইন কেজি। যদি এটা আমরা কিলো নিউটনে করতাম তাহলে দিয়ে দিতাম এসএফডি ইন কিলো নিউটন। তাহলে আমাদের শেয়ার ফোর্স হিসাব শেষ। আমাদের রিয়াকশন প্রতিক্রিয়া হিসাবে কোনো সমস্যা আছে? নাই। আবার এখানে আসলাম শেয়ার ফোর্স হিসাবও কোনো সমস্যা নাই। এরপর আমরা করব বেন্ডিং মোমেন্ট হিসাব। বেন্ডিং মোমেন্ট হিসাব করার ক্ষেত্রে আমরা আগে জেনে নিয়েছি অবশ্যই মুক্ত প্রান্ত থেকে শুরু করব, যেহেতু মুক্ত প্রান্ত সি, সুতরাং এখান থেকে আমাদেরকে শুরু করতে হবে। আর বেন্ডিং মোমেন্ট সবসময় নেগেটিভ হবে। তো বেন্ডিং মোমেন্ট হিসাব করার সময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে সেকশনটা, এইটার যে এরিয়া অর্থাৎ এইটার ক্ষেত্রফলটা আমাদের এখানে বেন্ডিং মোমেন্ট হবে। তাহলে এখানের ক্ষেত্রফল কত? আমরা দেখতে পাচ্ছি এখানে দৈর্ঘ্যটা হচ্ছে 2 মিটার এবং এই পাশে চলে এসছে 50 কেজি। তাহলে এখানে 50 × 2, এটা একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমি যদি এখানে দিই দৈর্ঘ্য 50 অথবা দৈর্ঘ্য 2, এবং দৈর্ঘ্য সাধারণত 50ই ধরা হবে কারণ এটা হচ্ছে বড়, তাহলে 50 × 2, বেন্ডিং মোমেন্ট হিসাবটা 50 × 2 সমান 100। তাহলে এখান থেকে 100 বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের অনেকেরই হয়তো বা মনে প্রশ্ন আসতে পারে যে এখানে এটা সরল রেখায় চলে গেল, কিন্তু এখানে এটা এভাবে হেলানো সরল রেখা হলো কেন? এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, অর্থাৎ বেন্ডিং মোমেন্টের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য যদি আমরা লক্ষ্য করি, বেন্ডিং মোমেন্টের লোড শূন্য অবস্থা হেলানো সরলরেখা নির্দেশ করে। এর জন্য এটা হেলানো সরলরেখা হয়ে এখানে চলে আসলো -100। আবার এই যে এই সেকশনটা, এইটার এখন আমরা আবার এরিয়া নির্ণয় করব। এটার এরিয়া কীরকম হবে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 মিটার, অর্থাৎ এখান থেকে এখানের দূরত্ব হচ্ছে 2 মিটার এবং এইখান থেকে এখানে হচ্ছে 150। তাহলে এটা হবে 2 ×
150 ইন্টু 2 ইকুয়াল 300। তাহলে এইটার ক্ষেত্রফল 300, এখানে আছে আমার 100, এখান থেকে যদি আমি 300 যোগ করি অর্থাৎ এটা হচ্ছে মাইনাস 100 থেকে যদি আমরা -300 দেই তাহলে হচ্ছে এটা -400। এই ছিল আমাদের এসএফটি এবং বিএমডি। যদি কারো কোনো সমস্যা থাকে নেক্সট ক্লাসে অবশ্যই জানাবেন অথবা কমেন্ট করে জানাতে পারেন, আমি পরবর্তীতে আপনাদের সমস্যাগুলো সলভ করে দেব। এবং পরবর্তী যে সমস্যাগুলো আছে সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বন্ধুবান্ধবদের দেখার সহায়তা করার জন্য। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।